আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আইটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি ইলিশ মাছের ডিম ভুনা। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আমার এই ইলিশ মাছের ডিম ভুনা। এটা কিভাবে খুব সহজে এই রেসিপিটি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং একটি ইলিশ মাছে বড় একটা ইলিশ মাছ ছিল, সেটার ডিমটা আমি নিয়ে সুন্দর করে এবং মজা করে আসলে এই ডিম ভুনাটা করেছি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই, আমরা দেখে নিই কিভাবে খুব সহজে এই ইলিশ মাছের ডিম ভুনাটা করা যায়। একটি ইলিশ মাছে 2টি ডিম নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলদি দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। হলদি মরিচগুলো ডিমের সাথে উলট পালট করে আমি এটা মাখিয়ে নিচ্ছি। আপনারাও মাখিয়ে নেবেন এইভাবে সুন্দর করে। এটাও সাবধান, ডিমটা যদি ভেঙে না যায়, আস্তে আস্তে করে এই হলদি মরিচগুলো ডিমের সাথে মাখাতে হবে। এখন একটি সসপ্যান নিয়ে নিচ্ছি, এতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি যাতে ডিমটা আমি ভালো করে ভেজে নিতে পারি। আমি যে ডিমগুলো পাত্রে দিয়ে দিচ্ছি, সসপ্যানের তেলের ভিতরে ডিমগুলো দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে ডিমগুলো উল্টিয়ে দিচ্ছি 2-3 মিনিট পরে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমগুলো আসলে খুব ভালো করে ভাজতে হবে। আমার ডিমগুলো আসলে অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটু পরে তুলে নেবো। আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, আমি অন্য একটু পাত্রে ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিলাম। এখন এই ডিমগুলো আসলে ছোট ছোট করে আমি কেটে নেব। আপনারা চাইলে আনাম এই ডিমগুলো ভুনা করতে পারেন, কিন্তু আমি আসলে একটু ছোট ছোট করে কেকের মতো করে কেটে নিচ্ছি। এতে ছোট হলে খেতে ভালো লাগবে। চুলে আমি আরেকটি সসপ্যান নিয়ে নিয়েছি এবং এতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো কিছু 3-4টি পেঁয়াজ কুচি কুচি কেটে আমি সসপ্যানে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে, বেশ কিছুক্ষণ নাড়তে হবে ছিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হালকা আপনার অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিতে হবে এবং তারপরে 2-3 মিনিট আবার নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পর্যন্ত আমরা নাড়তেছি। আমি অনেকটা কেটে দিয়েছি চুলাতে এবং এখন টমেটো দিয়ে দিচ্ছি। তো 2টা টমেটো কেটে নিয়েছিলাম এবং এটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়ার পরে এখন যে অবস্থা চলে আসছে, টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, এবং একটু লাল গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আপনারাও আসলে যে পরিমাণ ঝাল খেতে চান মোটামুটি একটু অল্প অল্প করে দিয়ে দিবেন। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে চলে আসলাম, তো আবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যিনি একটু ঝাল ঝাল ব্যাপারটা থাকে। আপনারা চাইলে ঝাল কমিয়েও দিতে পারেন, অতগুলো কাঁচামরিচ না দিতে চলবে। আমি আসলে 3-4টি বা 5-6টি কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম। এখন ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম কেকের মতন কেটে, এগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো ডিমের সাথে মাখিয়ে নেব। পেঁয়াজের মশলাগুলো ডিমের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নেব এবং কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিছুক্ষণ নাড়ছিলাম। এখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, তাই একটু পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। একটু পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েছি। তারপর ছিল ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য চুলায় ঢেকে দেবো ঢাকনা দিয়ে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবার 3-4 মিনিট পরে ফিরে আসবো। আমি আবার ফিরে আসলাম এবং দেখতেই পাচ্ছেন পানিটা কমে আসছে এবং পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। খেয়াল রাখতে হবে, পেঁয়াজের তেলগুলো যখন ছেড়ে দেয় পানিগুলো শুকায় এবং পরিমাণ মতো তেলটা ছেড়ে দেয়, তখনই মনে করবেন যে আসলে আর ডিম ভুনাটা হয়ে গিয়েছে। আমি এখন হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ছিটায় ছিটায় এবং কিছুক্ষণ আবার নাড়তে থাকবো। 2-3 মিনিট এইভাবে চুলা রেখে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন কড়াইতে তেল ভেসে উঠছে। এখন আসলে এটা আমি নামিয়ে খাবারের জন্য পরিবেশন করবো টেবিলে। বন্ধুরা, সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।